ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে রেস্টুরেন্ট স্টাইলে তৈরি করলাম বিফ পাস্তা। আশা করি সবার অনেক ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবার উপর শান্তি বর্ষিত হোক। তো দেখতেই পাচ্ছেন আমি আজ নিয়ে এসেছি সবার পছন্দের পাস্তাটা আপনারা চাইলে চিকেন দিয়েও করতে পারেন। তো আমি নিয়েছি বিফ, আর এই বিফটা আমি একটু কুচি করে নিয়েছি, কারণ রেস্টুরেন্টগুলোতেও কুচি করে নেয়, আর আমিও সেটাই করেছি। আসলে চিকেন বলেন আর বিফ বলেন, যদি একটু কুচি করে নেওয়া হয় তাহলে সত্যি খুবই ভালো হয়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, প্যানে দিয়েছি পানি, পানিতে বলক চলে আসলে দিয়ে দিয়েছি তেল একটু দিয়ে আমি পাস্তাগুলো দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আমার 7 মিনিট লেগেছে পাস্তাটা সিদ্ধ করতে। আর প্যানে দিয়েছি 4 টেবিল চামচ তেল, দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি। এটা দিয়ে একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব বাটারটা কোনোভাবে স্কিপ করা যাবে না, বা ঘি, যে কোনো একটাই আপনারা দিতে পারেন, কারণ এটা না দিলে আসলে আসল স্বাদ পাওয়া যায় না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে আমার বাটারটা গলে আসছে। এখন আমি এখানে দিয়ে দিব মাংস কুচিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দরভাবে একটু ছটে করে নিব, কারণ এই ধরনের করে যদি করা হয় তাহলে ভালো হয়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর এখন আমি দিয়ে দিব গাজর কুচি। আপনারা চাইলে আরও সবজি এখানে অ্যাড করতে পারেন, ক্যাপসিকাম এবং বিভিন্ন ধরনের সবজিও দিতে পারেন। তো আমার হাতের কাছে যেটা ছিল আমি সেটা দিয়ে করে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া দিয়ে এখন আমি ভালো মতো নেড়ে চেড়ে একে একে সব সস এখানে দিয়ে দিব। প্রথমে দিচ্ছি সয়া সস, এরপরে দিব চিলি সস। এটা দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে আবারও আমি একটু সুন্দর করে ভাজা করে নিব। তো বন্ধুরা, আমার আজকের এই পাস্তা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবাই একটু শেয়ার দিয়েন এবং একটু লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। নিত্য নতুন রেসিপি প্রায় দেওয়া হয়, এত কষ্ট করে একটা ভিডিও তৈরি করি আপনাদের জন্য, যদি আপনারা না দেখেন তাহলে কি ভালো লাগে বলেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাঝখানে আমি দিয়ে দিয়েছি ডিমটা আপনারা স্কিপ করতে পারেন যদি না দিতে চান। তো আসলে ডিমটা দিলেও খুবই ভালো হয়। তো দেখুন মাশাল্লাহ কত সুন্দরভাবে আমার মাংস, ডিম, মশলা সুন্দর লাল লাল ভাজা হয়ে এসেছে। এখন আমি এখানে অ্যাড করছি পাস্তাগুলা দিয়ে ভালো মতো নাড়া চাড়া করে দিয়ে দিব সেই প্যাকেটের মশলাটা। আপনারা চাইলে রেডিমিক্স মশলাও কিনতে পাওয়া যায়, ওটাও দিতে পারেন। তো বন্ধুরা আমি যেটা আমার প্যাকেটে ছিল সেটাই দিয়েছি। তো দেখুন কত সুন্দর ঝরঝরা, কোনো চিটচিটে ভাব নাই। অনেকেই বলে থাকেন পাস্তা বা নুডলস এ ধরনের কিছু করতে গেলে চিটচিটে ভাব চলে আসে। আসলে একটু যদি বুদ্ধি খাটিয়ে করা যায় তাহলে সুন্দরভাবে করা যায়। তো দেখুন কতটা ঝরঝরা হয়েছে। আসলে রান্না আসলে একটা আর্ট, এটা আপনারা যেভাবে করবেন ঠিক সেইভাবেই সুন্দর হবে। তো দেখতে পাচ্ছেন পাস্তাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিব, একটু টমেটো সস দিয়ে ডেকোরেশনটা করব। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।